এই যে দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর ওয়েদার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 15 জুলাই মঙ্গলবার, আর আজকে আমি যাচ্ছি আমার বড় পিসির বাড়িতে নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে। আজকে আমার বাড়িতে যিনি সাধু দাদু থাকেন উনি রান্না করে ভোগ দেবেন, আর কালকে হবে নারায়ণ পূজা এবং নরনারায়ণ সেবা। তো মা তো কালকেই চলে গেছে, আজকে আমি আর দাদুরা সবাই যাচ্ছি। তো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। কালকে তো 16 জুলাই, কালকে রথযাত্রা, আর কালকে রথযাত্রার দিনই পিসির বাড়িতেও অনুষ্ঠান। এবার রথযাত্রাতে আর আমি এখানে থাকতে পারলাম না, চলো ওখানে গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো বিভৎস গরম, আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, বিভৎস গরম আজকে। আমরা তো এখানে পিসি বাড়িতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমার পিসিদের বাড়ি, নতুন বাড়ি। আমি এখানে পৌঁছে গেছি, এই যে চলে এসেছি পিসিদের বাড়িতে। আর আগেই তোমাদেরকে বললাম ভীষণ গরম, ওয়েদারটা তো ভীষণ ভালো, দেখতে তো ভীষণ ভালো লাগছে, কিন্তু এত গরম কি আর বলবো তোমাদেরকে। তারপরে এখানে পুজোর সব জোগাড় করা শুরু হয়ে গেছে, আর এখানে দাদু রাধা মাধবের অভিষেক করাচ্ছে, দেন প্রতিষ্ঠা করবে। মানে রাধা মাধবের কোনো মূর্তি পিসিদের বাড়িতে ছিল না, পিসিরা এমনি ছবিতেই পুজো করতো, তো এই রাধা মাধবের মূর্তিটা এখন প্রতিষ্ঠা করছে। এখন পুজো তো প্রায় শেষের দিকে, দাদু কিন্তু এখানে দেখো ভোগ লাগিয়ে দিয়েছে, আর ভোগ দিয়ে সব পুজোর যা নিয়ম কানুন আছে সব কিছুই দাদু এখানে করে নিচ্ছিল, আর আমরা এখানে সবাই বসে বসে সবটা দেখছিলাম। ভীষণ ভালোভাবে কিন্তু পুজোটা হয়েছে। পুজো তো এখানে কমপ্লিট। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমাদের তো সেরকম কিছু কাজ ছিল না, আমরা সবাই একটু বসে গল্প করছিলাম, আর গল্প করতে করতে তোমাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। এই যে সব ছোট ছোট পুচিকে ভাইগুলো, এদের সাথে বসে আমি একটু গল্প করছিলাম। দিন সন্ধ্যাবেলা হয়েছিল ভাগবত পাঠ। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 16 জুলাই, রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা তো সবাই জানো, এতক্ষণে জেনেই গেছো, কালকে থেকেই ব্লগটা স্টার্ট করেছি, যে পিসি বাড়িতে পুজো, গৃহপ্রবেশের পুজো, সেই পুজোতেই কিন্তু এসেছি। এখন তো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাব খাওয়া দাওয়া করতে। তো আজকেও কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই রথযাত্রা খুব ভালোভাবে কাটাও, আনন্দ করে কাটাও, অনেক অনেক রথের দড়ি টানো তোমরা, আর তার সাথে মা দুর্গাকে আহ্বান করো, আর তার সাথে সবাই পাঁপড় ভাজা আর জিলিপি খাও রথের মেলায় গিয়ে। তো
তো চলো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে আজকেও আমি শেয়ার করব। কালকে থেকেই তো ব্লগটা স্টার্ট করেছি। কালকে তো একদমই বেশি কিছু ব্লগ করতে পারিনি, কেননা খুবই বিজি ছিলাম, তো সেরকম কিছু ক্যাপচার করতে পারিনি। যেটুকু পেরেছি দেখিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দুদিনই বিভৎস গরম, এত গরম কি বলবো তোমাদেরকে। আর আজকের ওয়েদারটাও ভালো, হাওয়া আছে, কিন্তু খুবই গরম। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি তো আছি পিসি বাড়িতে, আর পিসি বাড়ির চারপাশে এত সবুজ গাছপালা, এত ভীষণ ভালো লাগে দেখতে। তো ওয়েদারটা দেখেই সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, কিন্তু গরমটা আজকেও আছে খুব। এটা পিসি বাড়ির সামনে থেকে ভিউ, এত সুন্দর লাগছে, কিন্তু ভীষণ গরম আজকেও। কালকেও ভীষণ গরম ছিল, আজকেও সেরকমই ভীষণ। এই দিন আবার বাড়িতে সত্যনারায়ণ পুজোও ছিল। সত্যনারায়ণ পুজো তো হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আমি পুজোর সময় ছিলাম, কিন্তু ভিডিও করার কথা একদম ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে আমি পরে একটা ভিডিও নিয়েছি। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু রেডি হয়ে নিয়েছি। আমি যাব আমার ছোট পিসির সাথে। ছোট পিসির একটা রিলেটিভসের বাড়িতে রথ হয়, তো সেখানেই আমরা যাব সবাই মিলে, একটু দেখতে যাব। তো তার জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে এখানে বেরিয়েও পড়েছি। দেখো এই বোনটা যাচ্ছে আমাদের সাথে, এই যে এখানে সবাই মিলে যাচ্ছি পিসি রিলেটিভসের বাড়িতে। আর এখানকার রথটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে এখানকার রথটা। আমরা তো রাস্তায় যেতে যেতে অনেকগুলো রথ দেখেছি, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। দেন বিকেলে তো আমরা আবার বেরোবো। আর ওখান থেকে আসার সময় এত সুন্দর লাগছিল, একদম গ্রামের রাস্তাঘাট দেখতে দেখতে বাড়িতে চলে আসি। ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। বিকেলে আমি আবার একটু রেডি হয়ে নিয়েছি। এখানে দেখো, এখানে আমি একটু রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাব ওই বোনের সাথে রথ দেখতে। আমি তো এখানকার রথ দেখিনি, তো বোন বলল যে চলো যাই একটু দেখে আসি। সেই কারণেই এখানে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে আবার তোমাদেরকে পিসিদের বাড়িটা দেখিয়ে দিলাম। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানেও যেতে যেতে আমি অনেকগুলোই রথ দেখতে পাই। আর এই বাড়ির রথটা এবার বেরোয়নি। বোনটার কাছে শুনলাম যে এখানে মানে ওই বাড়ির একজন মারা গেছেন, উনি এখনো 1 বছর হয়নি, সেই কারণে রথটা বেরোয়নি। আর আমি আর এই যে বোন চলে এসেছি কিন্তু রথ দেখতে। আর এখানে বোনের বান্ধবীগুলো চলে এসেছে। বান্ধবীগুলো ভীষণ মিষ্টি, আমার সাথে এমনভাবে মিশছিল মনেই হচ্ছিল না যে আমি ওদের থেকে বড়। এখানে তো প্রচুর ভিড় হয়েছিল আর প্রচুর আওয়াজ ছিল, আর আমার তো ভীষণ ভালো লাগছিল, নতুন এক্সপিরিয়েন্স। আমি এখানে রথের দড়িও টেনেছিলাম, কিন্তু সেটা আর দেখানোর সুযোগ পাইনি, প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু আমার এখানে সব কিছু ভালো লাগলেও আমার এই যে বিয়েবাড়ির মতো করে নাচানাচি, এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। এটা আমার পার্সোনাল মতামত, কাউকে আমি কিছু উদ্দেশ্য করে বলছি না, আমার ভালো লাগেনি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু। তারপরে আমি তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আবারও সবাই মিলে গল্পগুজব করছিলাম। আর এক একজনের এক এক রূপ দেখো, আমি ভিডিও করছিলাম তাই। আর এখানকার বাড়ির পুরো হোম ট্যুরটা একটা
একটা স্পেশাল মানুষ দিয়েছে। স্পেশাল মানুষটা কে সেটা আমি তোমাদেরকে পরে বলছি, তার আগে তোমরা হোম ট্যুরটা দেখে নাও। আমি তোমাদের সাথে র ফুটেজটা শেয়ার করলাম, কারণ আমি এখানে কোনো ভয়েস ওভার দিতে চাই না। ভয়েস ওভার দিলে তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না, তার জন্য আমি র ফুটেজটা শেয়ার করলাম। তোমরা ভালো করে আস্তে আস্তে শোনো, সবটা বুঝতে পারবে। বাথরুম, এদিক দিয়ে বেরোগা, আবার যেতে 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 এদিক দিয়ে আবার এদিক দিয়ে বেরোগা, এবার যেতে দেখতে দেখতে যেতে এদিকে এদিকে গ্লাস, এইদিকে ডিজাইন, লোক দিচ্ছে, উপরে লাইট, এই লাইটটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু রঙিন রঙিন। এদিকে ডিজাইন, এদিকে এদিকে আশা করছি তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে এই ভিডিওটা করেছে আমার সেই ছোট্ট ভাইটা, যাকে তোমরা একটু আগে দেখতে পেলে। রান্নাঘর, এদের কি ব্রাশ করার কিনতে পারছি। এখানে কিছু নেই, এখানে রাখতে হবে আর কি, ভাত ধোয়ার বলতে হবে ছোটো রাখার, এটা আর কি ঢোকার সিঁড়ি কিংবা নামার সিঁড়ি। এইদিকে বারান্দা, এইদিকে জিনিসপত্র এরকম আর কি, পুরো বাড়ির ড্রেসটা দিচ্ছি। সত্যি কথা বলতে একটা অনুষ্ঠানে সবাই একসাথে হলে এত গল্প হয় আমাদের, কি বলবো তোমাদেরকে। সবাই মিলে বসে তো প্রচুর গল্প করেছিলাম, আর ভাই এখানে সব কিছু ভিডিও করেছে, এত সুন্দরভাবে করেছে মনে হচ্ছে যেন ওই একদম ব্লগার। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার একটা কাজ হয়ে গেল। আমি তো বাড়িটার হোম ট্যুর নেওয়ার কথা মনেও ছিল না, ও এখানে সবটা ভালোভাবে কিন্তু দেখিয়ে দিয়েছে। ওটা একটা ট্যাপ আছে, তুলে গেল বলো দাদু, এরকমভাবে প্রচণ্ড আনন্দ মজা করে দুটো দিন কাটিয়ে তারপরে আজকে চলে যাব বাড়িতে। আজকের ভিডিওটি তো এই পর্যন্ত। এরকম আরও লাইফস্টাইল, মেকআপ এবং স্কিন কেয়ার রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।